শিশু ধর্ষণের ঘটনায় আজও প্রতিবাদ মুখর মাগুরা। দোষীদের সর্বোচ্চ সাজার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আসামি পক্ষের কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি 3 আসামিকে দেয়া হয়েছে 5 দিনের পুলিশি হেফাজতে। এদিকে নির্যাতনের শিকার শিশুটি আজ প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাগুরা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষুব্ধরা অবস্থান নেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। ঘণ্টা দুয়েক সেখানে বিক্ষোভ করেন তারা। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানান তারা। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান শিক্ষার্থীরা। নৃশংস এই ঘটনায় আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। ইতিমধ্যে আমরা আইনজীবী সমিতির থেকে একটা রেজলিউশনের মাধ্যমে এই ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহায়তা প্রদান করব না মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং তারা কোনো আইনি সহায়তা মাগুরা বিজ্ঞ আদালত কর্তৃক পাবে না। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামি বোনের স্বামী, ভাসুর ও শাশুড়ির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুর থেকে আদালতের সামনে অবস্থান ও বিকেলে ভাইনা মোড় অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। নিরাপত্তা বিবেচনায় আসামিদের রিমান্ড শুনানি হয় গভীর রাতে। নিরাপত্তাজনিত কারণে 9 তারিখ গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোন অ্যারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোন অ্যারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়। এদিকে নির্যাতনের শিকার শিশুটি আজ প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা দ্রুত উন্নতি ঘটবে বলে আশা চিকিৎসকদের। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, ওর কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন। জাহিদ হাসান, যমুনা নিউজ।